বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটি আজকের এই সভার সভাপতি, সংগ্রামী আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দলের জনাব আলহাজ মাওলানা কাজী শরীফ রেজা, উপস্থিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য সচিব, আমার সামনে ভূমিষ্ঠ প্রিয় ভাইরা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের মধ্যমণি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যার রাজনীতির অনুসরণ করে এ পর্যন্ত এগিয়ে এসেছি, আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র, যিনি এত অসুস্থতার মধ্যেও সারা বাংলাদেশের নেতা কর্মীদের খোঁজ খবর রাখেন, আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আজকে এখানে উপস্থিত হয়েছে, তাকে আন্তরিকভাবে আমি মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবো না, অনেক সময় হয়েছে। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি, কালকে যখন কমিটিটা প্রথমে আমি খবর পেয়েছি এবং আমি খবর পেয়ে এই 5 জনকে আমি ফোন দিয়েছি, প্রথম তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়ে, অভিনন্দন জানিয়ে, যে জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এবং আমাদের প্রিয় জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের নেতৃত্বে যেই কমিটি উপহার দিয়েছে, আমি সেই কমিটিকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছি, প্রত্যেককে ফোন করে করে। এবং আমি যারা এখানে এসেছেন অনেককে আমি ফোন দিয়েছি আসার জন্য, অনেকে আমাকেও ফোন দিয়েছে এবং আমি বলেছি যে এই কমিটি হয়েছে এটা জনাব তারেক রহমানের নির্দেশনে হয়েছে, কাজী এই কমিটি চূড়ান্ত কমিটি, এই কমিটির সাথে থাকতে হবে, তাহলে আমরা মনে করবো আমরা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী চিনা পরিবারের সদস্য হিসেবে আমরা রয়েছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, আগামী দিনে ইনশাআল্লাহ এই জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ওলামা দল এগিয়ে যাবে। আমাদের যদি পরামর্শ বুদ্ধি যা আমাদের কাছে চাবেন, যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আমি বক্তব্য বাড়াবো না, শুধু এতটুকুই বলবো, আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের কাছে যে বিগত দিনে আন্দোলন সংগ্রামের ভূমিকা কি রেখেছি বা রাখি নাই, আমার ছেলেকে নিয়ে জেল কেটেছি সেটা আপনি জানেন। ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক কিছু পাওয়ার থাকতে পারে এবং এ ব্যাপারে আপনার আন্তরিক সহযোগিতা আমি কামনা করে আমি আমার বক্তব্য বাড়াবো না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।